আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল জর্দা সেমাই বা ঝরঝরে সেমাইয়ের রেসিপি শেয়ার করব। ঈদের দিন কিন্তু সেমাইয়ের অনেক রকম ডেজার্টই বানানো হয়, তার মধ্যে জর্দা সেমাই সবার খুবই পছন্দের একটা ডেজার্ট। আজ আমি আপনাদের সাথে জর্দা সেমাইয়ের একদম পারফেক্ট রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এরকম পারফেক্ট জর্দা সেমাই। আর এর জন্য প্রথমেই আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে আমি 2 ইঞ্চি সাইজ করে প্যাকেটের ভিতর থেকেই এভাবে ভেঙে নিচ্ছি। খুব বেশি ছোট করে কিন্তু ভাঙছি না। আর এখানে কিন্তু লাচ্ছা সেমাইটা ইউজ করা যাবে না, এরকম সেমাই ইউজ করতে হবে জর্দা সেমাইটা বানানোর জন্য। তো এবার আমি সেমাইয়ের প্যাকেটটা খুলে নিচ্ছি। আর এবারে আমি সরাসরি রান্নায় চলে যাব। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা কিন্তু চাইলে এখানে তেল দিয়ে ইউজ করতে পারেন, তবে ঘি দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ছোটো 3 টুকরো দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, আর দিয়েছি বড় সাইজের একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নিব। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিব। সেমাইটা দিয়ে ঘিয়ের ভেতর খুব ভালো করে ভেজে নিব। আর আমি কিন্তু এখানে পুরো প্যাকেট সেমাইটা দিইনি, অর্ধেকটা পরিমাণ দিয়েছি। অর্থাৎ 200 গ্রামের প্যাকেট ছিল, আমি 100 গ্রাম পরিমাণ সেমাই এখানে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো হিটে। 4-5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনা তুলে নিচ্ছি। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পেস্তা বাদাম আর কিছু কিশমিশ আছে, আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপর আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল কোড়া। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপর আমি এটাকে আরও 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে দেখে মনে হতে পারে যে এগুলো দলা পেকে গিয়েছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নারিকেল দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই কিন্তু এখানে নারিকেলটা ইউজ করবেন। আর আমার জর্দা সেমাই কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে সেমাইগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর চুলা থেকে নামিয়ে একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি উপর থেকে কিছু নাটস দিয়ে দিয়েছি। আর আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি সেম প্রসেসে কিন্তু আপনারা অবশ্যই এই ঈদে ট্রাই করবেন এই সেমাইটা। দেখবেন সবাই কিন্তু এই সেমাইটা খেতে খুবই পছন্দ করবে। আর দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।